কারিমের মধ্যে বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এমন কোরআন, যে কোরআন আমি নাজিল করলাম, এই কোরআনের মধ্যে রয়েছে সমস্ত রোগের শিফা। বলেন সুবহানাল্লাহ। কোরআনটা হলো একটা শিফা। এই কোরআনুল কারিমের দ্বারা আগেকার অনেক উলামায়ে কেরাম, অনেকের দ্বারা যখন আপনারা যায়, যে কবিরাজের দ্বারা যায়, যাওয়ার পরে কোরআনের এমন কালাম আছে, এই আয়াতগুলো তেলাওয়াত করে করে যদি আপনার গায়ে ফু দেয়, দেওয়ার সাথে আপনার মাথা ব্যথা ভালো হয়ে যায়, পেট ব্যথা ভালো হয়ে যায়, কারণ এই কোরআন হলো শিফা। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনুল কারীম যদি আমরা শিক্ষা গ্রহণ করি, কোন দার্শনিক, কোন বৈজ্ঞানিক, কোন ব্যক্তি কোনদিন বলে নাই যে এই বইয়ের যদি একটা অক্ষর পড়ো তাহলে 10টি নেকি হবে, কোন বইয়ের মধ্যে পাওয়া যায় নাই। ইংরেজি বলেন, অঙ্ক বলেন, গণিত বলেন, ভার্সিটির বই বলেন, কলেজের বই বলেন, প্রাইমারির বই বলেন, যে কোনো বই বলেন, কোন বইয়ের মধ্যেই কথা লেখা নাই যে তুমি যদি একটা অক্ষর পড়ো সাথে সাথে তোমার 5টা নেকি হবে, 1টা নেকি হবে। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনুল কারীমের একটা অক্ষর বলবে তার আমলনামায় সাথে সাথে 10টি নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। তাহলে এমন একটি কোরআন, যেই কোরআনের একটা অক্ষর পড়লে 10টা নেকি হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন যে তোমরা প্রতিদিন এক খতম কোরআনুল কারীম পড়ে তারপর শুইবা। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, 30 পারা কোরআনুল কারীম এক রাতে খতম করা কি আমাদের দ্বারা সম্ভব হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরআনুল কারীমের মধ্যে এমন একটা সূরা আছে, যেই সূরাটা একবার পড়লে 10 পারা কোরআনুল কারীম তেলাওয়াত করা সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। 2 বার পড়লে 20 পারা কোরআনুল কারীমের তেলাওয়াতে সওয়াব হয়ে যায়। 3 বার পড়লে পূর্ণ কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। এই সূরাটা আবার এত বড় না, একবারে ছোট সূরা, বাচ্চা থেকে নিয়ে বুড়া পর্যন্ত সকলেই পারে। সবাই আমার সাথে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবারে ছোট না। যদি কোন ব্যক্তি এই সূরাটা 3 বার তেলাওয়াত করে, পূর্ণ কোরআন শরীফ পড়লে যে সওয়াব হতো সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। এই আমলটা সবাই করবেন তো ইনশাআল্লাহ। যখনই করেন তখনই পাবেন। হুজুর খালি রাত্রে পড়তে হবে না, রাত্রে দিনে যে কোনো সময় আপনি পড়েন এই আমলটা, সাথে সাথে আপনি 10 বার কোরআনের সওয়াব। একবারে ছোট্ট একটি সূরা, কিন্তু ফজিলতের দিক থেকে অত্যাধিক বড়। কারী এমন একটি কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করলেন। আবার আল্লাহ বলেন, এই কোরআন আমি আল্লাহ তাআলা নাযিল করলাম এবং এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিলাম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনুল কারীম আমি আল্লাহ তাআলা নাযিল করলাম, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা গ্রহণ করলাম। এই কোরআনের দায়িত্ব কোনো ব্যক্তি গ্রহণ করা সম্ভব না, তবে আল্লাহ রাব্বুল আলামিন এমন দয়া করলেন, এমন মায়া করলেন, মানব জাতির মাত্র 5 ইঞ্চি সিনার ভিতরে আল্লাহ তাআলা হাজার নয় লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে এই 30 পারা কোরআনুল কারীম সফটওয়্যারের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মানব জাতির 5 ইঞ্চি সিনার ভিতরে আল্লাহ তাআলা 30 পারা কোরআনুল কারীম হিফজ করার শক্তি দান করলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। চিন্তা করেন, এমন হাজার হাজার হাফেজ আছে, 7 বছর, 6 বছর, 4 বছরের হাফেজও আছে, নিয়ে বৃদ্ধ পর্যন্ত এক জায়গায় দাঁড়িয়ে 30 পারা কোরআনুল কারীম শুনিয়ে দেবে, একটা ভুল পর্যন্ত হবে না। সুবহানাল্লাহ। এটা হলো কোরআনের মুজিজা, কোরআনের একটা বরকত। পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি বলতে পারবে না আমি নিজে একটা বই লিখলাম, সেই বইটা লেখক নিজেও ফার্স্ট টু লাস্ট পর্যন্ত মুখস্থ বলতে পারবে না। লেখক নিজেও ফার্স্ট টু লাস্ট পর্যন্ত সেই বইটা পড়তে পারবে না মুখস্থ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের 6666 খানা আয়াত রয়েছে। এই আল্লাহর বান্দারা 4 বছর বয়সী, 5 বছর বয়সী থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত হাজার হাজার কোটি কোটি এরকম হাফেজে কোরআন আছে, যাদের সিনার ভিতরে 30 পারা কোরআন আছে, একটা জের, একটা জবর, একটা নক্তা পর্যন্ত ভুল হয় না। সুবহানাল্লাহ। তাহলে কোরআন কেমন পাওয়ারফুল! আল্লাহ বলেন শুধু তাই নয়,
এই কোরআনুল কারীম যদি আপনি হেফজ করেন, এই কোরআনুল কারীম যখন আপনি মুখস্থ করবেন, যদি আপনার সন্তানদেরকে এই কোরআনুল কারীম হেফজ করান, যদি আপনার সন্তানদেরকে এই কোরআনুল কারীমের শিক্ষা দেন, যদি হাফেজ নাও হতে পারে, যতটুকু মুখস্থ করবে তার সম্মান ততটুকু বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের সাথে যার সম্পর্ক লেগে যায় তার সম্মান বেড়ে যায়, শুধু দুনিয়াতে নয় আখিরাতেও যার সাথে এই কোরআনের সম্পর্ক লেগে যাবে তার সম্মান বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনদেরকে একটি স্পেশাল পাওয়ার দিবে, বলবে ও হাফেজে কোরআন, তুমি দুনিয়ার মধ্যে বহু কষ্ট করে থেকে থেকে কষ্ট করে রাতের গভীরে ঘুম থেকে জাগ্রত হইয়া শীতের দিনে তুমি কম্বল ছেড়ে দিয়া লেপ্ত শখ ছেড়ে দিয়া ফ্লোরের মধ্যে বসে বসে আমি আল্লাহর কোরআনুল কারীম হেফজ করেছ, আজকে তোমার সুপারিশ আমি আল্লাহ তাআলা গ্রহণ করব। হাফেজে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি স্পেশাল পাওয়ার দিবেন। আল্লাহ রাসূল বলেন ফাহাল্লা হালালাহু হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। যদি হাফেজে কোরআন হালালকে হালাল হারামকে হারাম মেনে চলে, তাহলে তার আহলে বাইত থেকে এমন 10 জনকে জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করবে, যাদের জন্য